জন্মগ্রহণ করবে তার বাপের নাম হবে বিষ্ণু যশা। শোনা কথা, তার মায়ের নাম হবে সুমতি। শোনা আছে না আপনাদের? জি শোনা আছে তো। আপনাদেরকে বলছি, ওই ইউটিউবারদেরকে তাকিয়ে লাভ না, ওদের সবই শোনা থাকবে। আপনাদের শোনা আছে? তাহলে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে কিছু বলে যাই, তাই না? তাহলে বোঝা গেল তার মায়ের নাম হবে সুমতি, যার আরবি করলে হবে আমিনা, যার বাংলা করলে হবে সুন্দরমন। তার বাপের নাম হবে বিষ্ণু যশা, যার আপনার কিনা বাংলা করলে হবে আল্লাহ দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তার বাড়িতে জন্মগ্রহণ করবে ব্রাহ্মণ, সব থেকে দামি ব্রাহ্মণের ঘরে, অর্থাৎ কাবার মুতাওয়াল্লির বাড়িতে জন্মগ্রহণ করবে। সেই জায়গাটা কেমন হবে? মুরস্থল নিবাসী নাম, ওই দেশটা মরুভূমির দেশ হবে, সেরাম দ্বীপ হবে, একটা দ্বীপ হবে, সমুদ্রের কিনারা হবে, আর তামাম দিকে বালি বালি থাকবে। সেখানে কল্যাণ থাকবে না, সেখানে রহমত থাকবে না, সেখানে মানুষ ভালো থাকবে না, মানুষ মানুষকে হত্যা করবে। 10টি গুনাহ ওখানে বেড়ে যাবে। বলে কেমন গুনাহ বেড়ে যাবে? যে মেয়েরা আজ আপনার কিনা স্কুলের ছেলেদেরকে আই লাভ ইউ বলো, মা বাপকে ছেড়ে অন্যকে আই লাভ ইউ বলো, একবার লজ্জা হলো না? যে নবী তোমার কারণে, যে নবী তোমাদের জন্য সম্মান নিয়ে এসেছে, সেই নবীর বার্তাটাকে মানলে না, সেই নবীর কথাটাকে মানলে না, সেই নবীর আদর্শ ফলো করলে না। তোমার মতো মেয়ে জন্ম হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। যে নিজের মা বাপ এবং ইসলামের সম্মান রাখলো না, সেই মেয়ের জন্ম হওয়ার কোনো দরকার নেই। আপনার কিনা এটা আমি বলিনি, একজন আল্লাহওয়ালা গাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, সকল আলেমরা জানেন, আপনার কিনা যিনি তাফসীরে মাযহারি লিখেছেন, তিনি বলতে আছেন, যেই নারী, যেই মেয়ে, যেই ছেলে জন্মের পরে মা বাবার সম্মান রাখে না, ইসলামের মর্যাদা রাখে না, ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করে না, এদের জন্ম হওয়ার আগেই মরে যাওয়া ভালো। ওগো আমার বন্ধুরা, ওগো আম্মাজিরা, ওগো আমার বোনেরা, মনে রেখো যে তোমাকে ভালোবাসছে তোমার চেহারার কারণে, তোমার চেহারা পড়ে গেলে তোমাকে আর ভালোবাসবে না। অনেকে তোমাকে পটানোর জন্য, তোমাকে ভালোবাসার প্রলোভন দেখানোর জন্য মুখে বলবে যে মরার আগে পর্যন্ত তোমার সাথ দেব, অতই যদি সাথ দেনে বালা, তোমার কবরে সাথ দেবে না, তোমার হাসরে সাথ দেবে না। তুমি অসুস্থ পড়ে গেলে তোমাকে ডাক্তারের ঘরের ভরসায় ফেলে, আল্লাহর ভরসায় ছেড়ে দেয়। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, ওগো মুমিন মুমিনা, তোমাদের যতই যাই হবে হোক না কেন, তোমরা কালো হও, তোমরা গোরা হও, তোমরা নাক মোটা হও, তোমরা ঠোঁট লম্বা হও, তুমি অন্ধ হও, তুমি পাগল হও, তুমি যা হবে হও না কেন, আমি আল্লাহ তোমার হয়ে আছি। কেন পড়েননি? আল্লাহ বলছেন কোরআনে, ওয়ানাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআনটা হলো রোগ মুক্তির ঔষধ, রোগ মুক্তি করার ঔষধ। আল্লাহ কার জন্য? ওয়ানাজিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কিন্তু রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শিফা। তুমি কোরআন চিনলে না, তুমি হাদিস বুঝলে না, তুমি নবী বুঝলে না, তুমি নবী চিনলে না, তুমি আউলিয়া চিনলে না, তুমি মা বাবা চিনলে না, তুমি কাউকে চিনলে না, সামান্য দুই পয়সার ভালোবাসায় নিজেকে হারিয়ে দিলে। তবে শোনো, তোমার ভালোবাসাটা যদি পবিত্র হয়, বলে এখন আবার অনেকে ট্রেন বাই করেছে, ওগো মাওলানা সাহেব, আপনার কিনা হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবী চেহারা দেখে প্রেম করেছে, তাহলে প্রেম করা যায়? ওবে বাগালের বাচ্চা, আরে বদমাশের বাচ্চা, একবার লজ্জা হলো না? তার জন্য কথা বলো, নবীর জন্য। নবীর কি দেখে প্রেম করেছিল? নবী কি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল? না তোমার মতো স্কুলের নিচে পেপালের গাছের গোড়ায় কি আই লাভ ইউ বলা ট্রাই করেছিল? না তোমার মতো রেস্টুরেন্টে হোটেলে গেছিল? একবার লজ্জা হলো না? একবার ভেবে দেখলে না? তোমার রুচি যদি এত খারাপ হয়, আল্লাহর চেয়ে মোল্লাকে প্রেম যদি তুমি করো, বলছি মৌলভী সাহেব এই জীবনটা এত, আমি তার জন্য প্রেমে জীবন দিতে পারি। ওরে বদমাশের বাচ্চা, যে মা তোমাকে জন্ম দেওয়ার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করে দিল, সেই মায়ের হলে না আছে আবার বিবির কেমন করে হবে? বলে কেমন করে? একবার বুকে হাত দিয়ে বলো, যে বাবাটা খেয়ে না খেয়ে, আমি আজকে এই টলিওয়ালাকে দেখলাম আপনাদের বেশি দূরে নেই, এই কালিয়া চকে নামার পরে তার ঘাম ঝরে, তিনি কান্না, চোখ দিয়ে পানি ঝরে না কাঁদছে, আল্লাহ মালিক বেহতার জানে। শুধুমাত্র আমি না থাকতে পেরে হুজুরকে ফোন করার সাথে সাথে আমি তার সঙ্গে কথা বলতে লাগলাম, আব্বা আপনার বাড়িতে কেউ নেই? বলে জোয়ান জোয়ান পাহাড়ের মতো বেটা রয়েছে। বলে তারা কি কাজ করে না? বলে তারা কাজ করে, কিন্তু তারা
বাপ মায়ের নয়, নিজের স্ত্রীর দেওয়ানা, নিজের শ্বশুর শাশুড়ির দেওয়ানা। শোনো, তবে এই কারণেই বলেছে মেয়েরা বেশি জাহান্নামে যাবে। মেয়েরা কোরআন পড়বে কিন্তু জাহান্নামে যাবে, হজ করবে তাও জাহান্নামে যাবে, যাকাত দেবে তাও জাহান্নামে যাবে, নামাজ পড়বে তাও জাহান্নামে যাবে, দান করবে তাও জাহান্নামে যাবে। বলে কেন যাবে? বলে নিজের মাকে যতটা গুরুত্ব দিল স্বামীর মাকে সে দিল না। বলে কেমন করে? স্বামীর মাওরা কম নয়, শাশুড়িরাও কম নয়, বউকে নিজের মেয়ের মতো দেখতে পারলো না। আর বলে ইসলামের আদর্শ, আমরা মুসলমান, ইসলামের আদর্শ আমাদের মধ্যে এলো না। ইসলামের আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, আমরা অন্যের মাকে গালি দেওয়ার আগে নিজের মায়ের কথা ভাবতাম, অন্যের মেয়েকে মারার আগে নিজের মায়ের কথা ভাবতাম। কেন? তুমি যেরকম একদিন যাকে মা বলে ডাকো, তোমার স্ত্রীকে কেউ মা বলে ডাকবে। তুমি যেমন তোমার বোনকে ভালোবাসো, তোমার স্ত্রীও কারো বোন আছে। তুমি মাথায় রেখো, তুমি যেমন কারো বেটা, তুমি যেমন কারো ভাই, তুমি যেন কারো সন্তান, সেই স্ত্রীও কারো মা, কারো স্ত্রীরও কেউ মা আছে, বাবা আছে, স্ত্রীরও কেউ ভাই বোন আছে, স্ত্রীরও কেউ বেটি আছে। তাহলে মাথায় রাখবেন, তুমি যদি দুনিয়ার রঙ্গমঞ্চে নবীকে প্রেম না করে দুনিয়ার প্রেমে পড়ে গেলে, আর নবীকে যদি প্রেম করো, স্ত্রী রাজি হয়ে যাবে। কেন? আল্লাহ তার দিলে রহমত দিয়ে দেবে। বলে কেমন করে? আবার অনেক মেয়ে বলে আল্লাহকে রাজি করার জন্য মৌলানা সাহেব কালকের চিঠি লেখার কথা, কালকের নদিয়াতে চিঠি লিখেছে একজন মুল সাহেব, আল্লাহকে রাজি করার জন্য ঘরে নামাজ কেমন করে পড়বো? আমার স্বামী জিনাখোর, আমার স্বামী অন্যের মেয়ের দিকে তাকায়, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে অন্য নোংরা নোংরা কাজ করে বলছে, আর ওই কিতাব ওই খাতার পাতাটাতে যেন ভিজা ভিজা রয়েছে। আমি বললাম লেখার জন্য সময় যেন চোখের পানি পড়ে গেছে। তাহলে কেমন করে লিখেছে? আমি পড়ার পরে বললাম, মা তুমি চিন্তা করো না, ফিরাউনের স্ত্রী আসিয়া উম্মুল মুমিনিন বলা হয়েছে, মুমিনদের মা বলেছে, কেউ সম্মান উপাধি দিয়েছে, তিনি জান্নাতি। আসিয়া যদি জান্নাতি হতে পারে, তোমার স্বামী নিজেকে খোদা বলেনি, তোমার স্বামী ওই ফিরাউনের মতো নোংরা নয়, তোমার স্বামী হলো তোমার কাছে দামি। তুমি কি করবে? তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও। শুধু একটি জিনিস মাথায় রাখবে, মা সব জায়গায় বিচারে ভুল হতে পারে, কোর্টের আদালতে ভুল হতে পারে, বাপের কারাগারে ভুল হতে পারে, বেটা সন্তানের ভুল বিচার করতে পারে, গ্রামের মরল ভুল বিচার করতে পারে, কিন্তু আমার আল্লাহ কখনো ভুল বিচার করবে না। ওরে বান্দারে, তামাম দুনিয়া যদি তোমার বিরুদ্ধে হয়ে যায় আর তুমি যদি আমার হয়ে যাও, তামাম দুনিয়া থেকে আমি আল্লাহ তোমায় বাঁচিয়ে নেব। আগে বুঝতে পারছেন? চলবে? কারো পিসাব লাগেনি? কাউকে লাগেনি? আমি তো মনে করলাম বলতে পারবো কিনা। যাক, আপনারা শ্রবণ করে আপনারা সুবহানাল্লাহ বলে আমাকে আরো চার্জ করে দিন। তো একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। बगिया में कोयल झूमे गाए मल्हार हो, बगिया में कोयल झूमे गाए मल्हार हो, बगिया में कोयल झूमे, बगिया में कोयल झूमे गाए मल्हार हो, धरती पे आइलन देखो नबियों के सरदार हो, धरती पे आइलन देखो नबियों के सरदार हो, गुदिया में लेके बोली दाई हलीमा, गुदिया में लेके बोली दाई हलीमा, गुदिया में लेके बोली दाई हलीमा, सबसे सुंदर भाईल अरबी सरकार हो, सबसे सुंदर भाई अरबी सरकार हो। তাহলে এখান থেকে বোঝা নিয়ে নেন, এখান থেকে এই কিছুক্ষণ আগে আমি ওয়াজ করব মনে করেছিলাম আলাদা, কিন্তু আমার আগে একজন হুজুর আপনার কিনা একটা ভালো কথা বলছেন, আমি সেটাকে ক্যাচ করে নিয়েছি। কি এই জলসা জায়গাটাতে এই নিয়ে আসুন, কিছু নিয়ে যাবে, ওটাকে ক্যাচ করলাম। তাহলে কিছু দিয়ে যাবো, তো নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার নেওয়ার জন্য ঝুলা ভালো চাই, যদি নিচে ছিঁড়া থাকে
একদিকে বলবে একদিকে সব শুনে নেওয়ার পরে জলসার শেষে লুঙ্গি ছেড়ে ঘর দিয়ে বলবে আল্লাহ রাজি হলো না, সারা রাত ইবাদত করলাম। বলে কেমন ইবাদত করলে? বলে যা শুনেছি সব ভুলেছি, শুধুমাত্র একটা জিনিস মনে রয়েছে। বলে কি মনে রয়েছে? শালা দারুণ ওয়াজ করেছে, খালি একটাই জিনিস মনে রয়েছে, সব ভুলে গেছে, কিন্তু মনে একটা জিনিস রেখেছে, কি? শালা দারুণ ওয়াজ করেছে। আর যদি না হয় শালা ওয়াজ করতে পারে, দুদিকে কিন্তু শালাটা শুনতে হবে নাকি? আপনাদের একটা গাল আমি শুনলাম, আস্তে আস্তে এদিকে বিরাই দিচ্ছে, গালটা শুনছি আর আমি আফসোস করছি, কোন হতভাগা মুসলমান কাউকে ঝগড়া করে শালার বেটা শালা, যা ওর বাপও শালা, ও শালা, কি গাল? এই গালটা দেওয়া চলবে? চলো ইয়ার বিশ্লেষণ আমি আবার এক একটা ভুল পেলে তার উপরে লিখেছি। আপনারা অনেক চতুর্বেদীর ওয়াজ শুনেছেন, অনেক রকমের ওয়াজ শুনেছেন, এর ভিতরেই আমি সব ভরে দিই, ওয়াজ করতে করতে সব ঢুকিয়ে দিতে হবে, কেন? না হলে বলবো মৌলভী সাহেব কত সুর করে গেল, এই আর এক জ্বালা। ভালো তো আপনাদেরকে লেগে যাবে, কিন্তু ওখানে যখন পড়বে না, কোনো বাঁচা রাস্তা থাকবে না। এখানে কোনো রকম ফাঁক কেটে ঘর পাইন যাবো, ওখানে তো ফাঁকই নাই, কোনো বাহানা চলবে না, ওখানে চলবে না। কেউ যদি কোনো রকম ঘুষ টুস দেওয়া হয় ওখানে হবে, চলবে না। ঠিক দুনিয়াতে আপনি মুখে বলছেন শালার বেটা শালা, মানে ওকেও শালা বলছেন, ওর বাপ কেউ বলছেন, ভালো করে ভাববেন কথাটা। আপনারা ফার্স্টে বললেন শালা কাকে বলে, এইবারে খুব কারে করে গেছে না, এছাড়া আমরাই তো বলি এই ভাষাটা। এই মনীষের কি নিয়ে ওয়াজ করি, গোটা রাস্তাতে যতক্ষণ এলাম খালি এটাই শুনতে এলাম, শালার বেটা শালা, সাইড কান্দে নেবে। আবার খালি আমাদের বীরভূমে কিন্তু সালাটা বলেই না, এইখানেই শুনছি। বীরভূমের আবার এই মুরাদের যে আছে, আমাদের ওই যে শিউর দিকে এটা নয়, এই গালটা নাই বললে চলে। আবার খানিকটু শালার বেটা শালা, তোকে বসতে বললু না রে, শালার বেটা শালার বেটা শালা, আস্তাগফিরুল্লাহ। তুমি তাকেও শালা বলছো, তুমি নিজেই বললে তোমার সন্তানকে যদি শালার বেটা শালা বলো, তুমি কাকে গালটা দিলে একবার ভেবে দেখলে না? আর ওই পচা মুখ নিয়ে বলছো আল্লাহ ক্ষমা করে দাও, কেমন করে ক্ষমা করবে? একবার তুমি তওবা করো আর মুখে বলো আল্লাহ তোমার যেখান থেকে নাম নেব, যেই জিভ দিয়ে তোমার নাম করব, সেই জিভে নোংরা ভাষা বলবো না। তুমি একবার ভেবে দেখো, যেই খাতায় আরবি লেখো, আল্লাহর নাম লেখো, আরবি লেখো, সেই খাতায় বাংলা কথা লেখো না, বাংলা প্রবাদ লেখো না, বাংলা ঘটনা লেখো না, বাঙালি দেশের কথা লেখো না। যেইখানটাতে তুমি আল্লাহর কথা লেখো, আল্লাহর কোরআনের কথা লেখো, ওটাকে আলাদা করেছো, নবীর কথার আলাদা হাদিস নাম দিয়েছো। আর তোমার জবান দিয়ে যখন আল্লাহর কথা বের হবে আর নবীর সুন্নত জাহির হবে, তখন তোমারই নাম আল্লাহ ওয়ালা পড়ে যাবে। তাদের জন্যই তো নবী বলেছেন বনি ইসরাইল নবী ওয়া আউলিয়া উম্মতি, তাদের জন্যই বলেছেন। তাহলে ওই নবী আসবে, ওই নবীর মায়ের নাম পেয়ে গেলে, বাবার নাম হলো, তিনি জন্মগ্রহণ করবে, তিনি কেমন হবে? তিনি সুগন্ধময় খুশবুদার মায়ের পেট থেকে আসবে, তিনি নিজেও খুশবুদার হবে। বলে কেমন করে? মাসুমাতি গৌরিনী শিবনী মৃত্যু আগমনী নমহা, তিনি মৃত্যুকে জয় করে নেবে, তিনি সমস্ত পাওয়ারফুল মানুষের চেয়ে পাওয়ারওয়ালা হবে। তেনার শিক্ষা দুনিয়ার কোনো নেতা দেবে না, তেনার শিক্ষা গুরু হবে আমার আল্লাহ। কোরআনে তো তাই বলেছে, আর রহমান আল্লামাল কোরআন, আপনার কিনা সমস্ত জ্ঞান আমার রহমান মেহবুবকে কোরআন শিখিয়েছেন। এইবারে বোঝো, বাসুদেবাং গার্গীতি পূর্ণ গন্ধা স্পর্শম, সেই নবীর মায়ের শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, সেই নবীর শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, ওই নবীটাই হবে আসল নবী। বলে কেমন করে? শোনো তবে, এইবার শোনো, ওটাকেই তো বলছেন বাসুদেবাং গার্গীতি পূর্ণ গন্ধা স্পর্শম, তেনার শরীরে এত সুগন্ধময় খুশবু বের হবে, তার শরীরের সাথে স্পর্শ হলে মানুষ নিজে খুশবুদার হয়ে যাবে। বলে কেমন করে? মানছি না। তাহলে নবীর মায়ের শরীর থেকে খুশবু বের হয়েছে? বলে হ্যাঁ বের হয়েছে। বলে তাহলে ঘটনা শোনাও। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আমার ভাইপো, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি একটা জিনিস জানতে চাও, এসো তোমাকে খানিক তোমার মিলাদ শোনাই, তোমার জন্মের ঘটনা শোনাই। কিছু হয়ে গেল নাকি? আর কোনো অসুবিধা হলো নাকি? না শেষ করে দেবো?
চলবে? বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন, যিনারা শুনবেন বলেন ইয়া রাসূলুল্লাহ। এইবারে বলছে মা, তাহলে ও ভাতিজা ভাইপো মোহাম্মদ, তোমাকে আমি খালি তোমার মিলাদ শোনাই। বলে হ্যাঁ চাচা মিলাদ শোনাও। বলে কেমন মিলাদ? বলে তোমার জন্মের ঘটনা। বলে কি হয়েছে? বলে শোনো তবে। ওগো ভাইপো, যখন তুমি জন্মগ্রহণ করনি, তুমি মায়ের উদরে ছিলে, এইখানে শোনো, তোমার আসমানের চাঁদ তোমার খেলনা হয়ে গেছিল। বলে কেমন করে? বলে আমি হালিমাতু সাদিয়ার বাড়িতে তোমাকে দেখার জন্য যুদ্ধের পথে আসার ফেরার পথে, বাণিজ্য থেকে আসা ফেরার পথে তোমাকে দেখার জন্য হালিমাতু সাদিয়ার বাড়িতে গেলাম। বাড়িতে দৌড় লাগানো ছিল, দরজা লাগানো ছিল, তালা মারা অবস্থায় আমি যখন দেখতে গেলাম, আপনার কিনা যখন দৌড় লাগানো, গ্রামবাসী মানুষরা আপনার কিনা হালিমার প্রতি হিংসা করে বলে, ও মুসলমানেরা, ও আব্বাস, তোমার ভাইপোকে হালিমা সকাল বেলায় বাড়িতে ভরে দৌড় লাগিয়ে চলে যায়, তোমার ভাইপোকে সারাদিন দেখতে আসে না। বলে কেন আসে না? বলে তারা ছাগল চড়াতে যায়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এইবারে হযরতে আব্বাস বড় রাগান্বিত হয়ে গেছিলেন, ওই সময় গুসায় ছিলেন, রাগে ছিলেন, গুসায় ছিলেন, নারাজ হয়ে গেছিলেন। এত রাগ হয়ে গেছিল যে তিনি আপনার কিনা বলছে, আমার কথা না শুনে, আমার বাতরা না শুনে আমার ভাইপোকে খানা দেয়নি, না খাইয়ে রেখেছিল, তাহলে আমি আমার ভাইপোর বদলা হালিমাতু সাদিয়ার কাছ থেকে নেব। ভালো করে ধ্যান দেন, হালিমাতু সাদিয়াকে আঘাত দেব, হালিমাতু সাদিয়াকে ছেড়ে দেব না। স্পিড হচ্ছে নাকি? খুব স্পিড হচ্ছে, বুঝতে পারছেন না? তাহলে আর আস্তে করে দেবো, খালি সলো চলবে? ফলো করে দিচ্ছি আমি, খালি বলেন, খালি ঘুরিয়ে দেবো। হালিমাতু সাদিয়া বলতে আছেন, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে বলতে চাই। হালিমাতু সাদিয়ার উপরে আব্বাস রেগে যখন আসছেন, হালিমাতু সাদিয়া বাড়ি প্রবেশ করবেন, তার আগে দেখে আব্বাস তালোয়ার নিয়ে দাঁড়িয়ে, হালিমাতুকে ছেড়ে দেব না। বলে কেন? বলে তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। বলে কেন রাখবে না? বলে এই কারণে রাখবো না। বলে কি হয়েছে? বলে আমার ভাইপোকে তুমি সারাদিন খাবার দাওনি, আমার ভাইপোকে তুমি সারাদিন দুগ্ধ পান করাও না, তুমি সকাল বেলায় রেখে চলে গেলে, এতক্ষণে কেমন করে আমার ভাইপোকে দেখার জন্য এলে? আমি সকাল থেকে এই জায়গায় দাঁড়িয়ে, আমার ভাইপো যদি ভিতরে কান্না করে, বলে ওগো আব্বাস, তোমার ভাইপো যদি ভিতরে কান্না করে, আর তোমার ভাইপোর যদি পেটটা খালি থাকে, আর তোমার ভাইপোর দোলনা যদি না নড়ে, হালিমাতু সাদিয়াকে যা সাজা দেবে আমি হালিমা মাথা পেতে নেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তোমার এত কনফিডেন্স কেমন করে? বলে শোনো, আমি যে বাচ্চাটাকে মানুষ করছি সেটা সাধারণ কোনো বাচ্চা নাই। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम দুনিয়ার জন্য যাকে রহমত করে পাঠিয়েছে, সে হালিমাতু সাদিয়ার ঘরে যার বরকত বেড়ে যায়, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। বলছে আমি দুয়ারটা যেই না খুলবো, আবারও বলছে আব্বাস, ও হালিমা, যদি তোমার কথা সত্য হয়, আমার ভাইপো যদি দোলনা না নড়ে, তোমাকে আস্ত রাখবো না। বলে আমার যা সাজা দেবেন আমি মেনে নেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। দুয়ারটা খোলার পরে দেখে ওই শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দোলনাটা অটোমেটিক নড়ে যায়। বলবেন না? অটোমেটিক নড়ে। একটি আঙুল দিয়ে মধু, একটি দিয়ে দুগ্ধ বের হয়, তেনার পেট ভরা রয়েছে। আর তাকিয়ে দেখে, বলে কি ব্যাপার? বলে ও গো আব্বাস, তোমার ভাইপোকে তুমি সাধারণ মনে করো না। বলে কেন মনে করব না? বলে এখন কোন সময় হয়েছে? বলে অন্ধকার হয়ে গেছে। বলে এখন কি দেখছো? বলে আসমানের চাঁদ। আসমানের চাঁদ কি করছে? বলে নড়ে বেড়াচ্ছে। কেমন করে নড়ছে? বলে একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার উত্তরে, একবার দক্ষিণে, একবার পূবে, একবার পশ্চিমে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন করছে? বলে জানি না। বলে ও গো আব্বাস, একবার তোমার ভাইপের আঙুলের দিকে তাকাও, একবার আসমানের চাঁদের দিকে তাকাও। তাই তো বলে আসমানের চাঁদ যার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। তাই তো বলে জামানা দেওয়ানা, আমি সুর করবো না, শর্টকাট। জামানা দেওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই
তুলনা, তোমার লালের নাই তুলনা। বলে কেমন করে? বলে ওগো ভাই আপনার কিনা আব্বাস, এইবারে বলো তোমার কি হবে? বলে ওগো হালিমা, আমি জানতাম না আমার বংশে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে এত পুণ্যবান হবে, আমি নিজেও ভাবতে পারিনি। আমি বলি ওগো আমিনা, আমায় ক্ষমা করে দাও। বলে শোনো শোনো, তুমি সামান্য একটা দেখে অবাক হচ্ছ, আমি তো অবাক হয়ে যাই, খিদা নিবারণ হয়ে যায় যদি তোমার ভাইপোর দিকে কেউ তাকায়, পেটের ব্যথাও ভালো হয়ে যায়। এইখানে বলছে বাসুদেবাঙ্গারা গীতি পুণ্য গান্ধালি স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষ সমাধবে মাসি মাধবম। চন্দ্রের 12 তারিখে জন্মগ্রহণ করবে, শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে। যারা স্কুলে পড়া শিক্ষিত মানুষ, আগেকার মানুষেরা মাসটাকে 2 ভাগে বিভক্ত করত। প্রথম মাস শুক্লপক্ষ, তারপরে কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষে চাঁদ দেখা যেত, কৃষ্ণপক্ষে চাঁদ ডুবে যেত। বলছে শোনো, তিনি জন্মগ্রহণ করবে, শুক্লপক্ষে জন্মগ্রহণ করবে এবং চাঁদের তারিখে জন্মগ্রহণ করবে, শ্রীকল্পের 12 তারিখে জন্মগ্রহণ করবে। শুধু তাই নয়, শোনো, মাধব মাসে জন্মগ্রহণ করবে এবং সেই মাসটা হবে কি মাস? বলে সেই দিনটা হবে কি দিন? বলে শোনো, তবে সেই দিনটা হবে সোমবারের দিন, গুরুবারের দিন। সেই সোমবারের দিনে জন্মগ্রহণ করবে। জন্ম করার পরে তিনি যখন দুনিয়ায় আসবে, তামাম দুনিয়া হারিয়ালি হয়ে যাবে। তামাম দুনিয়া, তামাম পৃথিবীতে যে বাচ্চাদের আপনার কিনা তামাম পৃথিবীতে যাহা রয়েছে, শুকনো গাছে ফুল ফুটে যাবে। আর আমি প্রথমেই বললাম 10টা যেখানে গুনাহ হবে সেইখানেই নবী জন্মগ্রহণ করবে। মনে আছে এই জায়গাটা বলেছিলাম না? মেয়েদের কথা বলতে লাগলাম, আমি ভুলে যাইনি, আমি জানি এখানেই ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। কেন ভুলে হবে না? হবে গো। এইবারে জন্মগ্রহণ করবে, 10টি গুনাহ হবে। প্রথম গুনাহ কি হবে? বলে প্রথম, আমি কিন্তু একটা ছেড়ে গেলাম, মিলাদের একটা কথা ছেড়ে গেলাম। বাসুদেবাঙ্গারা গীতি পুণ্য গান্ধাল স্পর্শম, সেই নাবির মা এবং সেই নাবিরও শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, আর সেই নাবির সাথে যার স্পর্শ হবে সেও খুশবুদার হয়ে যাবে। ঠিক এটার দিকে আমি নিয়ে আসবো, হ্যাঁ মনে রাখবেন, ভুলে যাবেন না। এইবারে মাধব মাসে জন্মগ্রহণ করলো। বলছে শোনো, তবে দুনিয়ার জমিনে 10টা গুনাহ যেখানে হবে সেইখানেই নবী জন্মগ্রহণ করবে। বলে কি 10টা গুনাহ হবে? বললাম জ্যৈষ্ঠং ষষ্ঠং পূর্ণং পূর্ণম্বরম ভারম। সেই আল্লাহকে সবাই ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, সৃষ্টিকর্তার ভয় রাখবে না। মানুষ নিজে থেকে তৈরি করবে, তাকেই খোদা মেনে ফেলবে, আর যাকে ক্ষমতাবান মনে করবে তাকেই সৃষ্টিকর্তা ভেবে নেবে, তার কাছে মস্তক নত করবে। আমি আল্লাহ তোমার কপালটা নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি, খালাকতা বিয়াদাইয়া, ওই কপালটা আমার আগে তোমরা সাজদা করে শেখাবে, আর কারো কাছে সাজদা করার দরকার পড়বে না। মানুষ সব ভুলে গেছে, তাই তো আমার রব্বুল আলামিন এবারে নবী পাঠাবেন কোন সময়? বলতে আছেন 10টি গুনাহ। প্রথম গুনাহ, আপনার কিনা অন্যের মাল হরণ করে নেবে, কোন গরিবের সঠিক বিচার হবে না, আপনার কিনা নারীদের উপরে অত্যাচার বেড়ে যাবে, সন্তান হয়ে মায়ের সাথে জিনা করে ফেলবে, ভাই হয়ে বোনের সাথে জিনা করে ফেলবে। গরিব মেয়েরা যদি সুন্দরী হয়, মন মলিনতা মনের সাথে মেল করিয়ে নয়, তাকে জোর করে হরণ করে তার সে নিজে যতদিন ইচ্ছা, যতদিন দরকার নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য তাকে বাড়িতে রাখবে। যৌন ক্ষুধা মিটিয়ে দেওয়ার পরে তাকে আবার ছেড়ে দেবে। যখন কোনো মানুষ বিচারের জন্য মরলের কাছে যাবে, মরল বিচার করবে না, ছোট ছোট বাচ্চাদেরকে দাফন করে দেওয়া হবে। ওই দেশে জন্মগ্রহণ করবে যেখানে মেয়েদের জন্ম হওয়াটা পাপ মনে করত, আর ছেলেদের জন্ম হওয়াটা নেকি মনে করত, ওইখানে নবী আসবে। নবী যখন এরকম জায়গা হবে, এরকম গুনাহ হবে, এরকম নোংরামো হবে, ওই জায়গায় নবী এসে পরিত্রাণের বীজ বপন করবে, পরিত্রাণ তৈরি করে দেবে, পরিত্রাণের পথ দিয়ে দেবে, পরিত্রাণের কথা দেবে, সঠিক পথ মানুষকে জানিয়ে দেবে। এইবারে শ্রীকল্পের তারিখ চলে এলো, চন্দ্রমা কোনটা কারিয়া, চন্দ্রের তারিখ চলে এলো। এই সেই সময় আসার পরে হঠাৎ আপনার কিনা 570 খ্রিস্টাব্দে আপনার কিনা সোমবারের সুভাষা দিকে আসমান জামিনে ঝগড়া বাঁধে। রাত্রে বলে আমি সব থেকে দামি, জামিন বলে আমি সব থেকে দামি, এই বলে দুজনের ভিতরে ঝগড়া বাঁধে। বলে কেন? বলে রাত বলছে আমি হলাম সব থেকে সুন্দর। বলে কেমন করে? বলে আমার কাছে চাঁদ আছে, আমার কাছে
কাছে সূর্য আছে তাই আমি সবচেয়ে দামি। বলে তোমার ভুল হচ্ছে, আমি দিন বলি সবচেয়ে দামি। রাতের দিনে ঝগড়া বাঁধে নবী আসবে আমার মাঝে গো, রাত্রি বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর আশিকে দেওয়ানা, আমরা নবীর পাগল দেওয়ানা। এইবারে আল্লাহর এমন মহিমা হলো 2 দিনের ভিতরে হঠাৎ আপনার কিনা শুভ সাদেকে জন্মগ্রহণ করলেন। কিছু বলবেন কি? এইবারে কথা হলো হেল 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 ও মাওলানা আছে, মাওলানা কিছু বলবেন কথা থেকে আসছে। এইবারে রাত্রে দিনের ভিতরে 2 জনের ভিতরে হ্যাঁ জন্ম করা মাত্রই আমার আল্লাহর মহিমা দেখো, রাত দিন দুটোই খুশ। কিন্তু জমিনকে আসমান যখন গরম দেখায় বলে সবচেয়ে দামি আমি, আমার কাছে চন্দ্র, আমার কাছে সূর্য, আমি হলাম সবচেয়ে দামি। আর ওই সময় নারে তাকবীর, নারে উঠি जब खुदा का नूर आ गया, जब खुदा का আমার পাওয়ার আরো বেড়ে গেল। হুজুরের সাথে আমার এটা 3 বার সাথে तीसरी बार मुलाकात हो रहा है इनसे कि कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया कि कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया कि कुदसियों 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 में धूम मच गई जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया कि कुदसियों में धूम मच गई जब खुदा का नूर आ गया। अर्श को गुमान था यही मेरे सामने है क्या ज़मीन, अर्श को गुमान था यही मेरे सामने है क्या ज़मीन, मेरे सामने है क्या ज़मीन, अर्श को गुमान था यही मेरे सामने है क्या ज़मीन, पर ज़मीन पर ज़मीन पर ज़मीन पर ज़मीन पर ज़मीन बुलंद हो गई जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। अर्श को गुमान था यही मेरे सामने है क्या ज़मीन। এইবারে মূল কথাটা বলে আমি গুছিয়ে দিচ্ছি, জাস্ট 5 মিনিট সময়। আপনাদের অসুবিধা হবে না তো? আপনারা অনেক কষ্ট করলেন না, এখন শুরুই করিনি নাকি? আমি আজকে আমার শরীরটা খুব একটা সাথ না, আওয়াজ বুঝতে পারছেন আপনাদের, खूब ভালোবাসায় যে আল্লাহ বলিয়ে নিলেন। আমি তো মনে করলাম যে आवाज अच्छा ये आवाज इतना बैठ गए थे, मैं खुद टेंशन में पड़ गए थे कि तकरीर कर पाऊं या ना पाऊं। और दुआ है आप बुजुर्गों की कि फिर अल्लाह ने बुलवा लिए और आखिर में ऐसा नात पढ़वा लिए कि सब फिर जिंदा हो गया है ना, सभी अल्लाह जान। हाँ कोई आलिर घराना ना, तालिर एक नात सुनलेন নাকি? यस, হায়দার হায়দার আলী আলী कि मौला मौला अली अली अरे हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा।
मौला मौला अली अली अरे हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। মানে শুরু থেকে এতক্ষণ আওয়াজটা বেশি খুলেছে না? यस। হুজুর আশাতে বরকত হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কে লাখ লাগায়ে हिंदुस्तान का बच्चा बच्चा मसरूर मिल्लत बोलेगा, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। जो है गुलाम आला हजरत, इश्क में फख्र है अजहर के, इश्क में फख्र है अजहर के। जो है गुलाम आला हजरत, इश्क में फख्र अजहर के, इश्क में फख्र अजहर के। जो है गुलाम आला हजरत, जो है गुलाम आला हजरत, इश्क में फख्र अजहर के, इश्क में फख्र अजहर के। हिंदुस्तान का बच्चा बच्चा आज भी देखो बोलेगा, मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा। রাব্বুল আলামিন বলেন বেদ প্রকাশকের কথা, যুগে যুগে ইয়াতায়ান্তরম পদ্দামো ইমাশরোশিত বিদ্যাংশরি হিমাংশু পঠোদয়া হেরি চর্চে নমস্তুতে পুণ্যং খালা কান্নন টাকা ওয়াথুতে সং ভবিষ্যতে মনংশে বেশাদানি বাহু বাসুদেবঙ্গর গীতি পুণ্য গন্ধালি স্পর্শম দ্বাদশং শুক্ল পক্ষ মাধবে মাস মাধবম জাত দট্ট সুত পুতরং পিতর উৎস মনস্য সম্ভলে বিষ্ণু যশ শোগ্রহি বদুর্বভম। ওম পূর্মিদা পূর্মিদম পুণ্যাৎ পুণ্যমদিচ্ছতে পুণ্যস পুণ্যমদায় পুণ্যমশিষ্যতে। ओम शांति 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 एक देवा सर्वभूत सगुण सर्वभूतांतरात्मा कर्मध्यासम साक्षी चेता केवल निर्गुण गणेशम चरणम शबनम सुशांतम चरणम शबनम गंगाजलम स्नानम पंडितम गौदानम स्वाहा कालक्याचार न्यायपंतम पृथ्वी मध्यम उर्वा शिक्षारतम। তিনি একজন হবে, তোমরা যাকে আপনার কিনা সৃষ্টিকর্তা বলে মানো, তুমি নিজের হাতে যাকে গড়ো সে সৃষ্টিকর্তা হতে পারে না আপনার কিনা, তাই তো তোমরা নিজেই বলে আত্মা প্রতি আস। যদি কোনো ব্যক্তি মূর্তির পূজা করে সে কোনোদিন খোদা আপনার কিনা আল্লাহর প্রেমিক হতে পারবে না। তোমাদের ধর্মগ্রন্থ বলে আল্লাহর প্রেমিক যারা হবে ওইখানে 10টি গোনা হলো, নবী জন্মালো সেদিকে ইশারা করেই তো আপনার কিনা বলতে আছে। তোমরা যখন ওই নবীকে পেয়ে যাবে তখন সব ছেড়ে দেবে, যদি দুনিয়া হয় তার কারণে দুনিয়া ছেড়ে দেবে, দুনিয়ার মানুষ তোমাকে মুর্দা বলবে, আল্লাহর খাতায় তোমরা জিন্দা হয়ে যাবে। ওটাই দিকে ইশারা করে বলছেন আপনার কিনা সেই নবীকে যখন পেয়ে যাবেন যে নবী দুনিয়ার আসার কথা বেদ প্রকাশক বলছে, নবী জন্ম করার পরে দুনিয়াতে আসা মাত্রই যখন আল্লাহ বলছেন ওই দিকে ইশারা করে একই কথা বেদ বলছে। বলে আর কি হবে, বলে 10টি গুনাহ যখন মোচন হবে তার কারণে হবে। এবার তিনি আসার পরে তোমাদেরকে কি দাওয়াত দেবে, বলে কলেমার দাওয়াত দেবে। বলে জান্নাতি হতে চাও রাসূলুল্লাহকে ফলো করো, কামিয়াবি পেতে চাও রাসূলুল্লাহকে আপন করো, দুনিয়ার জমিনে মেহনত করে আল্লাহকে রাজি করতে চাও তাও নবীকে আপন করো। শোনো তবে সব কিছুর মধ্যে মূল যদি আল্লাহ কাউকে বানিয়েছে আমার রাসূলুল্লাহকে বানিয়েছে। ঠিক একই কথা বেদ বলেছে, যখন কাল কিয়ামতের নবীকে পেয়ে যাবে তুমি সব ভুলে যাবে, তার সংস্পর্শ লাভ করবে। বাসুদেবাঙ্গারা গীতি পুণ্য গান্ধাল স্পর্শম 10টা গুনাহ এখানে পেলেন। এইবারে ওই নবী আসার কারণে যে আপনার কিনা যে পরিত্রাণের কথাটা আপনাদেরকে প্রথম দিকে বলেছিলাম, বাসুদেবাঙ্গারা গীতি পুণ্য গান্ধাল স্পর্শম, মনে আছে? যেটা বলবো বলেছি মনে আছে? বাসুদেবাঙ্গারা গীতি পুণ্য গান্ধাল স্পর্শম, তেনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে। ওই একই নবী দুনিয়াতে আসার পরে তার মায়ের আপনার কিনা শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হয়। মাসুমাতি খাউরি ঋষি মনি মৃত্যু আগমনী নমোহা, ওই নবী আসার কারণে আল্লাহ পাক রিসালাত নারে হায়দারি নারে ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, যেই মন্ত্রটার নাম হলো আপনার কিনা আনকাহি মন্ত্র। সৈয়দ ওহিদুজ্জামান কাদরি সাহেব को বরণ করে নেবেন আমাদের শফিউদ্দিন সাহেব।
नाम भूले যাচ্ছ नारे तकबीर, जोर से दबाओ अपने नारे तकबीर, नारे रिसालत। अब जो है नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। फैज़ान हुजूर शुएबुल औलिया इजहार अशरफ साहब की बला पहली मर्तबा हाजिरी है हजरत की हमारे यहाँ ये हाजी साहब हैं। हे कोटि कोटि प्रणाम मस्त सकल प्रजाजनम ज्योति सुनबेन तो सुभान अल्लाह जोरे करे बोले देन হ্যাঁ না আর হবে না হয়ে গেছে এটা গুটি দাও চারটা এটা বলেন এটা বলেন এটা বয়স হয়ে গেছে আর পাচ্ছি রে বাবা এটা বলেন এটা বলেন দুটো ছন্দ বলো বেশি বলবো না বলেন বলেন हे कोटि कोटि प्रणाम मस्त सकल प्रजाजनम हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम साहे उमम आमेना अति पावनी जननी अति सौभाग्यम प्रतिमा अद्भुत अलौकिक प्रतिमा अति सुंदरम साहे उमम सुस्वागतम हे कोटि कोटि प्रणाम मस्त सकल प्रजाजनम हे दीन बंधु दयानिधि अभिनंदनम सुस्वागतम साहे उमम দুটো বললাম হয়ে গেল একটু আর আর হবে না। ওয়ান্স মোর একটু আর রাগ নাই নাকি একটু আর হ্যাঁ? তো চট করে 500 টাকা করে দিয়ে 5 জন দেন দেখি এবার আর শুনবে আপনি শুনুন सुनना खत्म इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन হুজুর জান টাকার কথা শুনে আচ্ছা আচ্ছা মানুষ জব্দ হয়ে যায় নেতা খুশি হয় যখন ওর টেন্ডার পাস হয় আর বিল্ডার খুশি যখন চলে আসবে আমি একবার শর্টকাট একবার তাড়াতাড়ি বলে দেবো এই নবী আসবে ওই নবী আসা মাত্র তোমরা তার বার্তা তার কলমা তার মন্ত্রটা পাঠ করবে তিনি কোন মন্ত্র পাঠ করাবেন আনকাহি মন্ত্র লা ইলাহা হারনি পাপা তোমার পাপ ঝরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ নামটা কাফি ইল্লা ইলাহু পরম অপিনায় লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ যখন তোমরা পড়বে তোমাদের পাপ ধরে যাবে ইল্লা ইলাহা পরম পাদ মজন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি যাবে নামে মুহাম্মদ জন্মের পর থেকে যখন মুহাম্মাদের নাম তুমি জপবে ওই নাম জপার কারণে যেরকম তোমার পাপ মাফ হয়ে গেল জন্মের মতো মাফ হয়ে গেল তুমি যেরকম জন্মগ্রহণ করেছিলে সব ওই রকম মাফ হয়ে গেছে তোমার আর গুনাহ থাকলো না এবারে জপে না আমি মুহাম্মদ মুহাম্মাদের নাম তুমি জপতে আরম্ভ করো বলে কি হবে বলে স্বর্গীয় নারাতম তোমরা জান্নাতি হয়ে যাবে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক दान करें अमल का तौफीक दान करें हयात बाकी मुलाकात बाकी ना घबराओ मुसलमानों अभी खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है और कुरान बाकी है ये जमीन तांबे के होंगे आसमान फौलाद का होगा मोहम्मद तक पे होंगे अदालत में खुदा होगा मांगे शब्बर रब हबली की दुआएं मुस्तफा हम करे आराम तकलीफें उठाए मुस्तफा मांगे शब्बर रब हबली की दुआएं मुस्तफा हम करे आराम तकलीफें उठाए मुस्तफा बात तखलीक के दो आलम खालिक के कुल ने कहा कि हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफा हमने तो दुनिया बना दी अब चलाए मुस्तफा व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।